হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানের সমস্ত গাছের একটি সেনসিটিভ বিষয়, অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে। যে সমস্যাটি আমাদের ছাদ বাগানে ছোট বড়, এক্সপেরিয়েন্স, সাধারণ, পুরনো ছাদ বাগানি বা নতুন ছাদ বাগানি, অভিজ্ঞ অনভিজ্ঞ প্রত্যেকটি ছাদ বাগানি কখনো না কখনো সমস্যার সম্মুখীন হয়। পাশাপাশি সারা বছরই এই সমস্যাটি কোনো না কোনো সময় দেখা যায়। তো কি সেই সমস্যা, কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে এর পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। আজকের মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ছাদ বাগানের অন্যতম এবং এক সবচেয়ে মাথা ব্যথা কারণজনিত একটি সমস্যা। সেটি হচ্ছে গাছের পাতা পোড়া সমস্যা। এই পাতা পোড়া সমস্যা গাছকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আর এই পাতা পোড়া সমস্যা ছাদ বাগানে কেন দেখা যায়? ছাদ বাগানে যত গাছ আছে তার মধ্যে প্রায় শতকরা বেশি এই আম গাছে পাতা পোড়া সমস্যা দেখা দেয়। গ্রীষ্মকালে প্রচণ্ড তাপমাত্রাজনিত কারণে ছাদ বাগানের গাছে পাতা পোড়ার সমস্যা ঘটতে পারে, যেটাকে বলা হয় সানবার্ন। কিন্তু যখন গ্রীষ্মকাল ছাড়াও বাকি অন্য সময়ে গাছের পাতা পুড়তে থাকে, তখন কিন্তু মাথা ব্যথার কারণ। পাশাপাশি পাতার বিভিন্ন সিমটম দেখে আপনাকে বুঝতে হয় যে গাছের বিভিন্ন ধরনের সমস্যা আছে। দেখুন, এই পাতাটা গাছের প্রান্তভাগ থেকে, অর্থাৎ পাতার প্রান্তভাগ থেকে বা দুই কিনারা থেকে পুড়তে পুড়তে কালো হতে হতে উপরের দিকে উঠছে বা ধীরে ধীরে এই পাতাটাকে গ্রাস করবে। এটা কিন্তু গাছের একটা ইন্টারনাল প্রবলেম। এটা কিন্তু গাছের কোনো সানবার্ন জনিত সমস্যা নয়। পাশাপাশি এই সমস্যাটাকে আপনারা কি করে আপনারা নির্মূল করবেন, আসুন এবার আলোচনা করি। মানুষের যখন ব্রেনে আঘাত ঘটে, ব্রেনের যখন বিকৃতি ঘটে, তখন কিন্তু মানুষ উল্টো পাল্টা বকতে শুরু করে। ঠিক তেমনি গাছের ব্রেন বলতে গাছের শিকড়। গাছের এই শিকড়ে যদি উল্টো পাল্টা কোনো সমস্যা হয়ে দাঁড়ায়, তখন কিন্তু গাছের পাতা পোড়াজনিত সমস্যা ঘটে। আর এই পাতা পোড়াজনিত সমস্যা ঘটার মধ্যে প্রধান কারণ হচ্ছে গাছের শিকড়ের সমস্যা। গাছের গোড়াতে জল জমে বা গাছের গোড়াতে ফাঙ্গাস জনিত আক্রমণের জন্য শিকড় আক্রান্ত হয়ে, শিকড় দুর্বল হয়ে গেলে, শিকড়ের জল শোধন ক্ষমতা কমে গেলে, শিকড়ে ফাঙ্গাস বা বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটলে শিকড় কিন্তু জল শোধন ক্ষমতা কমিয়ে দেয়। ফলে গাছের পাতার উপরে চাপ পড়ে, ধীরে ধীরে পাতা পোড়াজনিত সমস্যা গাছে দেখা যায়। তাই এই পাতা পোড়াজনিত সমস্যাকে আপনারা সহজে নির্মূল করার জন্য কয়েকটি উপকরণ আপনাকে নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে এই ভিডিওটি দেখুন। এই উপকরণগুলোর মধ্যে প্রথম যেটি, সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড, যেটাকে বাজারে কালো সোনা নামে পরিচিত। দ্বিতীয় যে উপকরণটি নেবেন সেটি হচ্ছে ব্লাইটক্স বা ব্লু কপার ফাঙ্গিসাইড, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত উন্নত মানের একটি ফাঙ্গিসাইড। তৃতীয় যেটি, সেটি হচ্ছে আপনি নেবেন এখানে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইডে এক অণু অক্সিজেন থাকে। এই অক্সিজেন অণু গাছের শিকড়কে নতুনভাবে সারভাইভ করতে সাহায্য করে। এই তিনটি উপকরণকে আপনাকে একসঙ্গে মিক্স করে নিয়ে মানে আগামী 2 থেকে 3 মাস কন্টিনিউয়াসলি কিন্তু শিকড়ের পরিচর্যা করে যেতে হবে। ধীরে ধীরে আপনার গাছটি কিন্তু সারভাইভ করবে। কি পরিচর্যা করবেন? 1 গ্রাম হিউমিক অ্যাসিড কালো সোনা 1 লিটার জলে আপনি গুলে নেবেন। দেখবেন এই হিউমিক অ্যাসিড বা কালো সোনা একদম গুঁড়ো আকৃতির এবং কালো আকৃতির। এটি জলে দেওয়া মাত্রই একদম জলটি কালো হয়ে যাবে। পাশাপাশি আপনারা 1 গ্রাম ফাঙ্গিসাইড ওই হিউমিক অ্যাসিডের জলে গুলে নেবেন এবং এর পাশাপাশি আপনার হাইড্রোজেন পারঅক্সাইড, এই হাইড্রোজেন পারঅক্সাইড আপনারা 10 ml ওই জলে একসঙ্গে দিয়ে দেবেন। অর্থাৎ তিনটি উপকরণ, 1 গ্রাম হিউমিক অ্যাসিড, 1 গ্রাম ফাঙ্গিসাইড এবং 10 ml হাইড্রোজেন পারঅক্সাইড,
একটি জলে গুলে নেবেন। এরপরে গাছের গোড়া থেকে সামান্য পরিমাণ কিছু মাটি তুলে নিয়ে এখানে একটু উঁচু করে দেবেন যাতে করে জলটা যাতে গুড়িয়ে না যায়। এবারে জলটা গুলে দিয়ে এই জলটা কিন্তু গাছের গোড়াতে দেবেন। কতদিন অন্তর দেবেন? মোটামুটি আপনি ১ সপ্তাহ অন্তর অন্তর আপনারা দেবেন। কতটা জল দেবেন? আপনি যতটা পরিমাণ জল নরমালি গাছে দেন ঠিক ততটা পরিমাণ জল দেবেন। এইভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি ২ থেকে ৩ মাস পরিচর্যা করেন, আমি আপনাকে আশ্বস্ত করতে পারি ধীরে ধীরে গাছটি সারভাইভ করবে। আমার এই গাছটি কিন্তু প্রচুর পরিমাণ পাতা পোড়াজনিত সমস্যায় জর্জরিত ছিল। বর্তমানে গাছটি কিন্তু অনেকভাবে সারভাইভ করেছে, অনেক সুস্থ আছে। আপনারা দেখুন এই গাছটি কিন্তু কিছু এখনো সমস্যা আছে, কিন্তু এই গাছটি কিন্তু যে হ্যাপাজার্টলি প্রচুর পরিমাণ সমস্যা ছিল সেই সমস্যা আর নেই। তো আপনারাও এই সমস্যা থেকে পরিচর্যা করলে অবশ্যই মুক্তি পাবেন এবং অবশ্যই আপনারা এই সমস্যা থেকে অবশ্যই দ্রুত বেরিয়ে আসতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পাতা পোড়া সমস্যাজনিত কারণে গাছের পাতা পোড়া যে সমস্যা হয় অর্থাৎ গাছের শিকড়ের সমস্যার কারণে, সেই সমস্যা কিন্তু আপনারা দ্রুত নির্মূল করতে পারবেন যদি পরিচর্যা শুরু করেন। পাশাপাশি গাছের পাতাতেও আপনারা ফাঙ্গিসাইড সপ্তাহে ১ বার করে স্প্রে করবেন, সেটি ব্লু কপার, ব্লাইটক্স, সাব যে কোনো মানের ফাঙ্গিসাইড। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। কোনো ধরনের কথা থাকলে, কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, অবশ্যই উত্তর দিতে আমি প্রস্তুত। ধন্যবাদ।